যাতে যতদিনই বাসি অথবা যতদিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো ভাই যা পাইছিলাম তা দিয়া চেষ্টা করছি গো ভাই, আমার সম্পদ পারছে না, ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা। আপনারা জানেন এই যে আমি দুইবার পরই একটা বন্যায় পাইলো, ঠান্ডায় পাইলো, খরায় পাইলো। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা গাছ আনছি। আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি। আপনারা জানেন আমি দুইবার পরে নিজের পয়সা খরচ করিয়া কম্বল আনছি। আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি, যে তাহলে আমাদের পর্যটকরা যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকা বেড়াইতে হয়, ইতার লাগে যা যা করা লাগে আমি তা করতেছি। এটা আপনারা বুঝতে না এমপি হিসাবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি। একই সাথে আপনারা যে বরাদ্দ হয় এই বরাদ্দর জন্য হাত দিতে না পারবে। যেমন আমি টাকা পয়সা দিতে খালি বলি না না আমি তো কোনো পয়সা নেই না পয়সা, আর আমার বিশেষ জমায় ইলাইতে দেখা যায় এটা না আইলে করে মাইয়া দৌড়বো ধর আমার বিশেষ জমায় এরা তো আমার সাথে নাই। আমি টাকা এরা বইয়ে দিলাম দেখো কোনো লোকে যেন কম পায় না, আর কেন এরা মাধবপুর আইও খাইচা ব্যাগ অর্ধেক করা দেবো। আমি আমরা এইটাও হইতাম পারি খালি টাকা পয়সা সততার পুলিশ লোক আমি না, আমার এলাকা কেটাই কিন্তু আমার লোক আমি ওরা যদি কোনো খাতা খানিতা হই তাই তো খাতার দায়িত্ব আমার লোকে করে বলে না কিন্তু আমি বলেছিলাম আপনি দেখবেন যে আমার লোক সব লোক সারা ঠিকঠাক আমার মিশে আমার বাচ্চা কয় আপনার সিকিউরিটির অভাব আপনার ফিসের লোকগুলা খেয়াল করেন। আমি কই আমার বাসাইতে ফিসের লোক বাসাই তো কারণ দুই লোক বললো আমি ফিসি দ্বারা আপনারা আমার লেগে দোয়া করবা, জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।